দেশের রাজধানী রক্তাক্ত হলো, চলে গেল 12 জনের প্রাণ। হাই সিকিউরিটি জোনে বিনা মাথায় ঢুকে গেল বিস্ফোরক ভর্তি গাড়ি। হরিয়ানার ফরিদাবাদে সন্ত্রাসবাদীদের সেলের পর্দা ফাঁস হলো। জঙ্গি যোগে 2 চিকিৎসক গ্রেফতারও হলো, অথচ তাদেরই আরেক সঙ্গী সহজেই বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দিল্লিতে একেবারে লালকেল্লার কাছে পৌঁছে গেল। দিল্লির নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ, যার মাথায় খোদ অমিত শাহ। দিল্লি পুলিশ থেকে আইবি, এনআইএ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এজেন্সিরা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। আর তাই খোদ রাজধানীর বুকে এত বড় বিস্ফোরণের পর গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। ইন্টেলিজেন্স ফেইলিওর না হলে কি করে হতে পারে? আজকে একটা গাড়ি নিয়ে চললো, সে যে পার্কিংয়ে লাগালো, পার্কিংয়ে 3 ঘন্টার থেকে বেশি সে গাড়িতে বসে থাকলো একা, অথচ ওইখানে যে বিটের কনস্টেবলরা যারা রোজ দেখছে রেগুলার গাড়ি কারা কারা পার্ক করে, আর এই গাড়িটা তো আগে দেখা গেছে কি দেখা যায়নি তারপরে। সুতরাং সেই জায়গায় যদি তারা এইটুকু ইনকুইজিটিভ না হয়, এইটুকু তাদের যদি ইনপুট না থাকে, তাহলে এরকম আঘাত আমাদের আবার আসতে হবে। দিল্লির বুকে 1 দশকের পর এই ধরনের বিস্ফোরণ হলো, এটাতেই উঠছে নিরাপত্তার নিয়ে ব্যর্থতা নিয়ে প্রশ্ন। কিভাবে ওমর পৌঁছে গেল এখানে এবং এই ধরনের বিস্ফোরণ হলো যেখানে 12 জন নাগরিক প্রাণ হারালেন, সেটাতেই প্রশ্ন উঠছে। কি যখন বারবারই দাবি করা হচ্ছিল কি নিরাপত্তার দিক থেকে সব স্টেপস নেওয়া হচ্ছে, দিল্লি হাই অ্যালার্টে রয়েছে, বিশেষ করে অপারেশন সিন্দুরের পর, তারপর এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো? এই জঙ্গি হামলার পেছনে যারা ছিল, তাদের সক্রিয় ছিল, তাদেরকে কেন আগে ধরা যায়নি? ল্যাকুনা একটু রয়েছে, এটা কিন্তু অস্বীকার করে চলবে না। 30শে অক্টোবর প্রথম ধরা পড়লো মডিউল অনন্তনাগে, এবং তার ধরে ধরে আমরা ফরিদাবাদে এলাম, বিভিন্ন জায়গায় রিকভারি হলো। 8 তারিখে 8-9 তারিখে এই ফরিদাবাদে আমরা টেস্ট পেয়েছি। এত সময় লাগবে কেন? তার মানে কি একটু যদি এখানে যারা ইন্টারোগেট করেছে, ওকে ইন্টারোগেট তো করেছে, এবং একজন থেকে একজনের খবর জানা যায়, সেটা যদি একটু সিরিয়াসলি করতো এরা, তাহলে হয়তো আরও আগে এই নেটওয়ার্কটা ধরা পড়ে যেত। মুম্বাই বিস্ফোরণের স্মৃতি উস্কে দিয়ে দিল্লির বুকে 10-11 প্রশ্ন তুলে দিল, দেশের রাজধানী সুরক্ষিত না হলে অন্যান্য জায়গার কি অবস্থা? ইন্টেলিজেন্স ফেলে তো বটেই। পুলওয়ামা থেকে কেন গেল? পুলওয়ামায় কি এত 3000 কেজি এক্সপ্লোজিভ ছিল, স্টোর ছিল? এই যে ডাক্তার এবং লেডি ডক্টর যাকে বলছেন যে আপনার ধরা পড়েছে, তাদের ইনভেস্টিগেশন কিন্তু অনেকদিন আর কিছু লোক যারা আইএসআই খোরাসামের পোস্টার লাগাচ্ছিল এবং হাতে নাতে ধরা পড়েছে। উড়ি, পাঠানকোট, পুলওয়ামা, পেহেলগাঁও, একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত হচ্ছে দেশ। এর শেষ কোথায়? কিভাবে জঙ্গিদের চিরতরে শেষ করা যাবে? আর কত নিরীহ দেশবাসীর রক্ত ঝরবে? বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।